সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এপি তুষার চলে আসলাম নতুন ভাইরাল নিউজ নিয়ে। আমার একটা কথা সবসময় থাকে, ভাইরালের শেষ নেই, ভাইরাল টপিকের শেষ নেই। আজকে যেটা বলবো সেটা হলো জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি, রাজ এবং মিম, এদের তিনজনের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে গত কয়েকদিন ধরে। সোশ্যাল মিডিয়া খুবই মাতামাতি। রাজ এবং পরীমণির সংসারটা ভাঙতে চলেছে। মাত্র একটি সন্তান হয়েছে, যার বয়স মাত্র 1 থেকে 1.5 মাস। পরীমণি ইতিমধ্যে তার ফেসবুক আইডিতে অনেক বড় একটি স্ট্যাটাস দিয়েছে এবং সেই স্ট্যাটাসটা নিয়ে বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে। সেই স্ট্যাটাসে ছিল যে মিমের সাথে যখন পরাণ সিনেমা রিলিজ হওয়ার পরে পরীমণি নিজে গিয়ে পরাণ সিনেমা হলে দেখেছে, বা মিম এবং রাজের জুটি পরীমণি অনেক পছন্দ করেছে, এটা পরীমণি স্ট্যাটাসে বলেছে। ইদানিং পরীমণি যখন তার সন্তানকে নিয়ে ব্যস্ত, তার ছেলেকে নিয়ে ব্যস্ত, তারই ফাঁকে রাজে মিমের সাথে একটা প্রতিনিয়ত ফোনে আলাপে জড়িয়ে থাকে। এটা পরীমণির চোখে অনেক দিন হয়তো ধরা পড়েছে। ধরা পড়া পরেই পরীমণি মিমের মায়ের সাথে পার্সোনালি আলাপ করেছে এবং অনেকের সাথে পার্সোনালি আলাপ করেছে। এই বিষয়গুলো রাজকে সে কিছুই জানায়নি। পরবর্তীতে রাজ যখন জানতে পারে, একটা অনুষ্ঠানে ওরা যাওয়ার পরে সেখানে জিনিসটা খোলাসা হয়ে যায় যে রাজের সাথে মিমের একটা সম্পর্ক চলছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে পরাণ সিনেমার যখন বিভিন্ন অনুষ্ঠানে যখন যায় রাজের সাথে মিম, তখন মিমের হাত ধরে রাজে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এটাও পরীমণির চোখে পড়েছে। পরীমণি বলেছে যে আমি যখন আমার সন্তানকে নিয়ে আমি ব্যস্ত, ছেলেটাকে আমার একাই রাখতে হয়, রাজে ছেলেটাকে একটুও সময় দেয় না, এই কথাটা পরীমণি বলেছে। তো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় যে আমি যখন আমার সন্তানকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে হয়তো মিমের সাথে রাজের একটা সম্পর্ক হয়, ওই সম্পর্কটা পরীমণির চোখে পড়ে। এখন শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ালো যে পরীমণির সংসারটাকে আবারও ভাঙতে চলেছে। এত সমালোচনা, এত গুঞ্জন, এত কিছু হওয়ার পর পরীমণি যখন রাজকে বিয়ে করে একটা সন্তান পৃথিবীতে নিয়ে আসে, এখন কি তারা সেই সন্তানটা কি আলাদা হয়ে যাবে বিভিন্ন নায়কদের মতো? আমরা চাই এরকম যেন না হয়। পরীমণি রাজের সংসারটা যেন থাকে, অনেক ভালো থাকে। ছেলেটা এখনো ছোট, এই সময় যেন এমন কোনো ঘটনা পরীমণি রাজ যেন না ঘটায় যেটা সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে আবারও ছোট হতে হবে। আমি একটা কথা বারবারই বলে যাচ্ছি যে এমনি আমাদের সিনেমার অবস্থা তেমন ভালো না। তারপরেও যদি একের পর এক স্টারদের এরকম স্ক্যান্ডাল বের হতে থাকে বা এরকম সমস্যা বের হতে থাকে, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে এটার প্রতিবাদ জানাবেন। আপনারা কি চান, রাজ পরীমণির সংসারটা টিকে থাক, না রাজ পরীমণির সংসারটা ভেঙে যায়? আপনারা কি চান? যদি আপনারা ভালো কিছু চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা মেয়েকে নিয়ে সারা বাংলাদেশ তুলপাড়, পরীমণি সে এই করেছে, সে সেই করেছে, লাস্ট পর্যন্ত সে বিয়ে করে একটা সন্তান জন্ম দিয়েছে। এখন সেই সংসারটাও ভাঙার পথে। তা আপনাদের যদি আমার লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। মিমেরও বিয়ে হয়েছে, মিমেরও হাজব্যান্ড আছে, তারপরও যে কেন এগুলো হচ্ছে এটা আমি এখনো বুঝতে পারছি না, বা আমার দর্শক যারা আছেন তারা হয়তো বুঝতে পারছে না। এটা কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে দাঁড়াবে এখনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু এটুকু বলতে চাই, সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান। কারোর জন্য কারো সংসার যেন না ভাঙে, কারোর জন্য কারো সংসারে যেন কোনো অশান্তি না হয়, সেটাই আমরা চাইব। আপনারা যদি সেটা চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। ধন্যবাদ। সংসারে যেন কোনো অশান্তি না হয় সেটাই আমরা চাইব। আপনারা যদি সেটা চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। ধন্যবাদ।